আমার 9 নম্বর জন্ম। তাই মহাজন বলছেন এই জন্ম আমার শেষের জন্ম হইতে পারে। এজন্য কি মনে করেন যে আপনার স্বামী আপন, আপনার ভাই আপন, বন্ধু আপন? ভাই বলো আর বন্ধু বলো, জগতে কেউ তো কারণ। 2-4 দিনের পথের দেখা বাবা, কেবল মাত্র পথের পরিচয়। মানুষ হইল মরা জাত, কখন যাইবে বলে? কেউ 2 দিন আগে হয়তো, কেউ 2 দিন পরে। কেউ তাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আর কেউ ডাকে দয়াল হরি আমায় দাও চরণ তরি। তাই ভক্তগণ, জগতে যা কিছু করি না কেন মা, শেষের দিনে গোবিন্দ বিনা আমাদের বান্ধব নাই। এখন বুঝবো না, যখন বৃদ্ধ হয়ে যাবেন সন্তান আর আগের মতো ভালোবাসবে না, কারণ এটা কলির যুগ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের বোঝা হয়ে যায়। সন্তান মুখে বলে না, কিন্তু মনে মনে হয় মরে গেলে বড় ভালো আছে। এটা যুগের নাম হচ্ছে কলিযুগ। যতদিন আপনি সংসারে দিতে পারবেন ততদিন বেগ করে, যতদিন সংসারের মধ্যে খরচ আনতে পারবেন ততদিন বা স্ত্রী পুত্র সন্তানের ভালোবাসার কোনো অভাব হবে না। তাই ধরিব কোন একটা কারণে আপনি অসুস্থ হয়ে একটা দেহ অবশ্যই যা দেখবেন ভালোবাসা শেষ। যদি ভালোবাসতে হয় এই যে ঠাকুর করে বসা তাকে ভালোবাসুন। শেষের দিনে অন্তত পক্ষে আর কিছু হয় বা না হয়, ভবা নদীর ঘাটে গিয়ে যেদিন দাঁড়াবে নিজের হাতে সে পার করে নিয়ে যাবে। রাধে রাধে। কীর্তন হচ্ছে এক জিনিস, আর সংকীর্তন হচ্ছে বাবা আর এক জিনিস। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল? বাংলাদেশের খুলনা জেলা কেতরি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম কীর্তন আরম্ভ করেছিলেন। আর সংকীর্তন কোথায় হয়েছিল? শিবাসঙ্গনে। আর শিবাসঙ্গনে মধুর কীর্তন। মায়েরা সবাই মিলে আমার এই গানের পদের সাথে টুলুদনি করবে। তাই মহাজন পদে নাম দিলেন জয় রে। আমার সচির নন্দনে আমার সচির নন্দনে